আমদানিতে ভারতের বিকল্প হয়ে উঠছে পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড। জুলাই ও আগস্ট মাসে দেশগুলো থেকে এসেছে ৫,০০০ মেট্রিক টন। ফিরছি দেশের খবরে। সমুদ্রপথে পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি হয় দেশে পেঁয়াজের বাজারে ফিরেছে স্বস্তি। গত জুলাই ও আগস্ট মাসে ৫,০০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই ৪ দেশ থেকে। এছাড়াও ২,৭০,০০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নিয়েছেন ব্যবসায়ীরা। এসব পেঁয়াজ আসলে আরও দাম কমে আসবে বলে জানান তারা। চট্টগ্রাম প্রতিনিধি সাজ্জাদ হোসেনের তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ৩০ লাখ টন। এই চাহিদার বড় অংশই দেশে উৎপাদিত ফলন দিয়ে মেটানো হয়। বিগত অর্থ বছরে দেশে প্রায় ২৩ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা চাহিদার প্রায় ৭০%। বাকি ৩০% পেঁয়াজ বেশিরভাগই স্থলপথে ভারত থেকে আসত। সাম্প্রতিক সময়ে ভারতে বন্যা সহ নানা কারণে বেড়ে গিয়েছে পেঁয়াজের দাম। একই সাথে অস্থির হয়ে ওঠে দেশের বাজারও। ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় সমুদ্রপথে পাকিস্তান, মিশর, চীন ও থাইল্যান্ড সহ বিকল্প দেশ থেকে বেড়েছে পেঁয়াজ আমদানি। বাজার ঊর্ধ্বমুখী অবস্থা থেকে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। আমদানি রেগুলার যদি হয়, চায়না, পাকিস্তান বা মিশর, এগুলো যদি আমদানি বাজার আর একটু কমবে। সমুদ্র পথে আসাতে অনেকটা স্থির হয়েছে পেঁয়াজের বাজার, নাইলে তো এগুলা ২০০ টাকার কাছাকাছি হতো। বাজারের বর্তমানে যা পেঁয়াজ আসতেছে চাহিদার তুলনায় কম, তবে সরবরাহ যদি আরও বাড়ে তাহলে দামটা আরেকটু নিয়ন্ত্রণে আসবে বলে আমার মনে হয়। জুলাই ও আগস্ট মাসে ৫,০০০ মেট্রিক টন পেঁয়াজ সমুদ্রপথ দিয়ে আমদানি হয়েছে ৪ দেশ থেকে। ভারত ও মায়ানমার থেকে স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি হচ্ছে। এছাড়া ব্যবসায়ীরা ২,৭০,০০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র নিয়েছেন। চট্টগ্রাম সমুদ্র বন্দরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র আমদানিকৃত এসব পেঁয়াজ পরীক্ষা শেষে দ্রুত খালাসের অনুমতি দিচ্ছে। সারা দেশের জন্য স্থলবন্দর এবং সমুদ্র বন্দরের জন্য পেঁয়াজ আমদানির জন্য উদ্ভিদ সংরক্ষণ উইং থেকে ২,৭০,০০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির আইপি ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আশা করতেছি যে এই পরিমাণ পেঁয়াজ যদি আমদানি হয় তাহলে দেশে পেঁয়াজের কোনো রকমের ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। পেঁয়াজ প্রায় প্রতিদিনই ১-২ কন্টেনার করে আসছে এবং আসা অব্যাহত আছে। আমার মনে হয় যে বাজারে পেঁয়াজ সংকটের কোনো ধরনের কারণ এতে হবে না এবং পেঁয়াজের গুণগত মান ভালো। আমরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করি, ছাড়পত্র প্রদান করছি। ভারত ছাড়া বিকল্প বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা দ্রুত পেঁয়াজ আমদানির উদ্যোগ না নিলে পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা ছিল বলে জানান ব্যবসায়ীরা। খালেদ মাসুদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।